প্রচারের বদলে অন্যদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিতে দিতে ছাত্রদল প্রার্থীদের দিনের বড় সময় কেটে যাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। নির্বাচন নিয়ে কথা বলেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। একটি আবেদনপত্র চিফ রিটার্নিং অফিসার বরাবর দিয়েছি। যেই সময় আমাদের দরকার ছিল প্রচারণা করা, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, কিন্তু দিনের বড় একটি অংশ কেটে যাচ্ছে এই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের অভিযোগ দিতে দিতে, কিন্তু কোনো প্রতিকার আমরা দেখছি না। আপনারা দেখেছেন গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে 24 ঘন্টা পেরোলো, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি। আমরা যেখানে আমাদের ব্যালট নাম্বার চিনাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা ক্ষয়ে যাচ্ছে, সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করছে। আমরা বারংবার আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। চলে যাচ্ছি যে জিনিসটা নিয়ে আমাদের কদিন যাবতীয় আতঙ্ক কাজ করছিল, সেটা হচ্ছে আপনারা জানেন 40,000 ভোটার, ভোট কেন্দ্র মাত্র 8টি। তো এখন ভোট দিতে হবে আপনার প্রায় হচ্ছে যে 41টি। তো মানে 8টা ভোট কেন্দ্রে গড়ে হিসাব করলে 5,000 পড়ে। তো সেখানে হচ্ছে যে আপনার প্রতিটা ক্যান্ডিডেটকে প্রায় 41টি হল সংসদ এবং ডাকসু দুটা মিলিয়ে প্রায় 41টি ভোট দিতে হবে। প্রতিটা ভোটারের প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যেতে পারে। এটুকু লাগবে, এটা স্বাভাবিক ব্যাপারে, বেশিও লাগতে পারে। সেখানে ঘন্টায় হচ্ছে যে মাত্র 8টা ভোট দেওয়া যাবে। তো যদি আপনি এখানে 20টা কেন্দ্র হিসাব করেন, 8 দুগুণে 16, মানে 160টা ভোট পড়বে। মানে যদি 20টা বুথ হয় আর কি, 20টা বুথে 8টা করে প্রতি ঘন্টায় ভোট পড়লে সেখানে টোটাল 160টা ভোট পড়বে। এবং যদি সেখানে হচ্ছে যে আপনি পুরো 8 ঘন্টার হিসাব করেন, সেখানে 1280টা ভোট পড়বে, শুধুমাত্র যদি 20টা বুথ কেন্দ্র হয় সেইটার হিসাব করলাম।